হ্যালো গাইস, আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা না গতকালই করা হয়েছিল, এডিটিং করা হয়নি বা ছাড়া হয়নি। আমি আর আমার ছেলে রাত 10টার সময় বেরিয়ে পড়েছি হ্যাপি বার্থডে এনজয় করতে। দিদি অনেকবার ফোন করে আমাদেরকে ডাকছে, আয় আয় আয়। ছেলেকে বললাম চল, ছেলে পিছনে চেপে বসলাম। তো ও যা বাইক চালায় না, ভীষণ ভয় লাগে, ভীষণ আমার ভয় লাগে, খুব ডেঞ্জারাস বাইকটা চালায়। দিদির বাড়ি পৌঁছে গেলাম, দিদির বার্থডে কেকও এসে গেছে। খুব সুন্দর কেকটা ছিল জানেন তো, ওর মেয়ে হচ্ছে কেকটাকে বানিয়েছে। কেকটা খেতে ভীষণ ভালো হয়, কারণ আমার ছেলেও আমাকে বার্থডে কেক বানানো হয়েছিল। খুব সুন্দর খেতে কেকটা। আমি পরে আপনাদের ওর নাম্বার লিঙ্কে দিয়ে দেবো। খুব এনজয় করছি, খুব হাসাহাসি হাতে ছড়িয়ে নিয়ে মনে মনে ভাবছি তুই কতক্ষণে কেকটা কাটবি, কারণ আমি বাড়ি যেতে পারলে বাঁচি। এই যে দিদির নাতি কুচকুচো না, ভীষণ ভালো লাগতো, ভীষণ হাসিমুখ বাচ্চাটা। হয়েছে দিদি সকালবেলায় ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিল, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দুটো ছিল, এখন দুটো চোখে হয়ে গেছে। যাই হোক কাটার ফলা চলছে। এই যে ছোট ছোট জীবনে ভীষণ আমরা এই ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দিই না, কেননা জীবনে দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে আমাদের তাই ছোট ছোট আনন্দগুলো জীবনে থাকা খুব দরকার। সব কিছুর মধ্যে থেকেও গেছিলাম এই ছোট্ট সময়টাকে এনজয় করতে। জানি না কতদিন পারবো এইভাবে চলতে, মনে হয় সারা কেকটা কাটার পালা চলছে, কেকটা কাটবি দিদি যাই হোক কেক কাটছে, এবারে কেকটা কেটে ফেলেছে। এবারে আমি বলছি ওর মেয়েকে দিয়ে তাড়াতাড়ি কেকটা দিয়ে বাড়ি যাবো, অনেকটাই খাবার নিয়ে যা। আমি বললাম না, আমি খাবার নিয়ে যাবো না, জবরদস্তি খাবার আমাকে দিয়েছিল, খেতে বলেছিল, কিন্তু আমার খাবার সময় হবে না, ওখানে বসে অনেকটাই লেট হয়ে যাবে। অলরেডি আমরা রাত 10টায় ঘর থেকে আছে, আমার হাজব্যান্ড আছে, ওকে খেতে দিতে হবে। যাই হোক কেকটা কাটা হয়ে গেছে, এবার সবাইকে ওরা হাতে হাতে কেকটা দিয়ে দিয়েছে, হাতে হাতেই খেয়ে নিয়েছি। কেকটা ভীষণ ভালো খেতে ছিল, ভীষণ ভালো, ভীষণ ভালো। কী বলবো কেকটা খেতে, মানে আমি অন্য জায়গারও কেক খেয়েছি, কিন্তু এনার মতো এত সুন্দর কেক খাইনি কোথাও। কেকটা খেয়ে নিয়েছি, কেকটা আমি 1 পিস না, আমি 2 পিস খেয়েছিলাম। আর কোল্ড ড্রিঙ্কসও এনেছিল, কোল্ড ড্রিঙ্কসের ভিডিওটা আমি করতে পারিনি। যাই হোক ঘুরোঘুরির মধ্যে কষ্ট করে ভিডিও করে এডিটিং করতে পারি না, তো তাই ভিডিও আমি করতে পারি না। এটা কালকে ভিডিও করেছিলাম, আজকে ছেলেকে অনেক কষ্ট করে বলে এডিটিং করে ভিডিওটা ছেড়েছে। ছেলেই আমাকে শিখিয়ে দিচ্ছে অল্প করে, আস্তে আস্তে আমি শিখে নেবো। তো ঠিক আছে, কেক টেক খেয়ে আমরা এবার বেরানোর তৈরি করছি, যে বেরাতে দাঁড়া যে না আমি বেরাবো, এবারে যাই। তো কেক চলে এসেছিলো, আমি কেকটা খেয়ে নিলাম। এই যে আবার একটুখানি আমাকে দেখিয়েছে এই ভিডিওটাতে, কেকটা ভীষণ ভালো ছিল জানেন তো। পাশ থেকে একজন কমেন্ট করছে এই গোবরের মতো কেকটা দেখতে, কিন্তু না, ভালো খেতে। আর ভীষণ এনজয় করেছি, হাসি ঠাট্টাই আর কি। এরা ভাই বোনরা সবাই মিলে ফটোশুটও করেছে নিজেরা, সব ফটো আমরা একটু দাঁড়ালাম, কেননা মাসি একটু দাঁড়াও ফটোগুলো তুলে নিই। দাদু টাটা। এবারে আমরা বেরিয়ে গেলাম সবাই, ফটো এবারে বেরাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। এসে রুটির দোকান থেকে কটা রুটি কিনে নিলাম, কেননা রাতে কি খাবো, দিতে তরকারি দিয়েছে, রুটিটা নিয়ে নিলাম। রুটিটা নিয়ে রাতে এসে এই যে খাবার ছেলেকে দিয়ে দিলাম, সবাইকে খাবার দাবার দিয়ে আমিও খেতে বসে গেছি। অনেকটাই রাত হয়ে গেছে। খাবারে ছিল চানা, মাংস আর ওদিকে রসমালাই। এই খাবারটা খেলাম। আর আমার সামনে কালু বসে আছে, কালুর খাওয়া হয়ে গেছে, কিন্তু কালু একটু হ্যাংলামি করে। ওটা আমি মা রুটি খেলে, দাদা রুটি খেলে, রুটির জন্য ও কিন্তু রুটি খাওয়ানো হয়ে গেছে অলরেডি, দুটো তিনটে নিজে খাওয়ার পরও 2-3টে রুটি খাওয়া হয়ে গেছে। এই যে বসে তাক পেতে বসেছে, কখন মা একটুখানি রুটি দেবে। আমি একটুখানি রুটি ছিঁড়ে ওকে দিলাম, কিন্তু আসছে না কাছে। তারপরে হাতটা বাড়িয়ে করলাম, নে 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 নে, তাও আসছে না। তারপরে রুটিটা দিলাম হাত বাড়িয়ে, তারপরে ও তাও আসবে না, এত কুঁড়ে হয়ে গেছে যে কি বলবো। পারলে হাতের মধ্যে মাখিয়ে মুখে ঢুকিয়ে দিতে পারলে ও খুব ভালো হয়। চেটে শুকে রেখে দিলাম, খেতে হবে তাড়াতাড়ি। রুটিটা ওর কাছে দিয়ে দিলাম, দিয়ে আমি খেয়ে নিলাম। খাওয়াটা খুব সুন্দর ছিল, খুব এনজয় করে খেয়েছি। দিদিকে কিছুই গিফট দিতে পারিনি, কেননা এত হুড়ুহুড়ির মধ্যে গেছি, সত্যি কথা কিছু কিনতে পারিনি ওর জন্য। যাই হোক খুব সুন্দরভাবে দিনটা গেল।
ব্যাস এইটুকুই বলতে চাই। রাতে টাটা করলাম, গুড নাইট সবাইকে, শুয়ে পড়লাম। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ সাবস্ক্রাইব।